স্ক্রল করার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও কা। এই মুহূর্তে আপনার সবথেকে বড় প্রায়োরিটি কিতা লাইফের মাঝে? দুনিয়া না আখিরাত? বেশিরভাগ মানুষে এই কোয়েশ্চেনের আনসারটা অজান্তে ভুল দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যার কনসার্ন থাকবো, যার প্রায়োরিটি থাকবো আখিরাত, আল্লাহ এই মানুষের মনের ভিতরে রিচনেস দন দিয়া ভরে লিবা। আর তার যত প্রবলেম আছে দুনিয়ার মাঝে এটা দূর করে দিবা। আর দুনিয়ায় ই মানুষের কাছে আইব। দুনিয়ার যে আরাম আছে, লাক্সারি আছে, ই মানুষের কাছে আইব। আর যার মেইন কনসার্ন, যার মেইন প্রায়োরিটি হইল গিয়া দুনিয়ায়, ই মানুষের চৌকর সামনে আল্লাহ খালি গরিবই দিবা। আর তার লাইফের মাঝে খালি প্রবলেম থাকবো, টেনশন থাকবো। আর এরপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা তার লাগি যেখান লেখা হইছে এর থেকে বেশি দাইন পাইতা না কিছু, যত টেনশন করি লোকা। বহুত মানুষের আছে তারার কাছে দুনিয়ার সকলতা আছে, যত ম্যাটেরিয়ালিস্টিক জিনিস আছে সবটা আছে, এরপরও তারার কাছে লাগে আমার কিচ্ছু নাই, আমি খালি, আমি গরিব। আবার ওলা মানুষ আছেন যার কাছে দুনিয়ার কিচ্ছু নাই, এরপরও তারা শান্তিতে রাত ঘুমাইতে পারেন। এর মাঝে পার্থক্য কিতা জানেননি তারার মাঝে? তারার মনে কিতা থুকাই রো খান, ওটা লাগি দুনিয়ার খরে খরে বাগুন না জানো। বাঘ তুইলে বাগৌকা এই দুনিয়ার মালিকে যে একটা আপনার অর্ডার করছেন ওটা করা লাগি বাগৌকা। সো আপনার চিন্তা বদলাওকা, দেখবা আপনার দুনিয়াও বদলি যাব। আপনার প্রায়োরিটি বদলাওকা, দেখবা আপনার দুনিয়াও বদলি যাব। সো আজকে আপনি জিজ্ঞাসা করবা নিজরে যে আমার মনে আসলে কিতারে প্রায়োরিটি বানাইছে, কোনটা আমার সবথেকে বড় চিন্তা, দুনিয়ায় না আখিরাত?